আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে মাথার চামড়া পরিষ্কার করতেছি। তো মাথার চামড়া কিন্তু কীভাবে পরিষ্কার করবেন সেটা আমি দেখাচ্ছি। তো আমি দেখেন কতগুলো মাথার চামড়া হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো মাথার স্কিন যেটা আছে ওইটা। তো মাথার স্কিন কিন্তু ক্লিন করা একদম সহজ। প্রথম হচ্ছে পানি ইয়ে দিয়ে মানে হলুদ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করিয়ে ফেলবেন। হলুদ পানি দিয়ে সিদ্ধ করি হচ্ছে মানে এটা হচ্ছে সবজির মতন ছিলে নেবেন। তো একদম সহজ, সবজির মতন খুব সুন্দর করে সিলে করে নেবেন, পরিষ্কার হয়ে যাবে। তো আমি একটা সিলে করতেছি, দেখেন। এটা হচ্ছে গরম পানি দিয়ে প্রথম হচ্ছে সিদ্ধ করে ফেলবেন, মানে সবজি যেরকম আমরা সিদ্ধ করি, ভর্তা বানানোর জন্য সিদ্ধ করি, ওরকম সিদ্ধ করে ফেলবেন। তো দেখেন কি সুন্দর ক্লিন হয়ে গেছে। তো একদম সবজির মতো পরিষ্কার করে ফেলছি। তো এটা একদম সহজ ওই জায়গা, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমাদের তো বেশি ছিল এই জন্য। তো এটা হচ্ছে আমার তৃতীয় দিনের ব্লগ, এটা মানে তৃতীয় দিনের ভিডিও ছিল। তো তৃতীয় দিন আমি এটা ক্লিন করছি, সরি না, দ্বিতীয় দিনের ক্লিন করছি এটা। তো হচ্ছে আমি ভিডিওটা আমি এডিট করতে পারি না, আজকে এডিট করছি। তো এতদিন কিন্তু আমার কোনো ঈদের ব্লগ, মানে ঈদ আসলে প্রচুর পরিমাণে আমি ব্যস্ত হয়ে যাই, এই জন্য কোনো ব্লগও দিতে পারি না। তো এই দুদিন হচ্ছে দিচ্ছি, ভিডিও দিচ্ছি, ছাড়তেছি। দেখেন এগুলো কী সুন্দর করে আমি ক্লিন করে নিচ্ছি। এই মানে খুব মাথার স্কিনগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা এগুলো বেশি খাই, আর সন্দ্বীপের মানুষ এমনিও এগুলো বেশি পছন্দ করে। আর চট্টগ্রাম মনে কম খায়, চট্টগ্রাম মানুষগুলো খায় না। তবে এগুলো অনেক খাইতে অনেক মজা, অনেক সুস্বাদু। রান্না করলে মানে কি বলবো, একদম নরম নরম তুলতুল্য হয়ে যায় বোনা করে সুন্দর করে রান্নায়। আর এটা হচ্ছে আপনার মানে এত মজা, রান্নাটা এত স্বাদ, খেতে এত যে ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো এই জন্য আমি সবগুলো মানে একটাও নষ্ট করি না, সবগুলো হচ্ছে আমি প্রথমে হচ্ছে গরম মানে হলুদ পানি দিয়ে গরম পানির মধ্যে আমি সিদ্ধ করে ফেলছি। তো সিদ্ধ করে সকালবেলা হচ্ছে আপনারা এগুলো আবার ইয়ে করে নেবেন, মানে কি বলে, পানি জড়াই রাখবেন সারা রাতের জন্য। তো সকালবেলা ওগুলো ক্লিন করবেন, মানে একদিন পরে হচ্ছে ক্লিন করে নেবেন। সেটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা ক্লিন করে নেবেন। তো দ্বিতীয় দিন সকালবেলা হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছি। আমার এই ভিডিওটা ছিল কিন্তু আমি এডিট করি নেই, মানে এখন হচ্ছে আমি এডিট করলাম, তো আপলোড দিব এখন। তো দেখেন কি সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি অনেকগুলো পাই এখানে, কি সুন্দর সব ইয়ে হয়ে গেছে, দেখেন কতগুলো ছিল। হ্যাঁ, সব কিন্তু আমি ক্লিন করছি। তো প্রচুর পরিমাণ হচ্ছে ছিল, তো আমি সব ক্লিন করে ফেলছি। আর একটা চামড়া আছে, ওটা আমি ক্লিন করে নিব। মানে এগুলো খাইতে এত মজা, এত স্বাদ, আমার থেকে খুব ভালো লাগে এগুলো খাইতে। এই জন্য হচ্ছে আমি নিই বুড়ি, আর এটা আমি বেশি খাই, চামড়া, মাথার স্কিনটা, চামড়াটা আর কি খুব পছন্দ করি দেখে হচ্ছে আমি নিয়ে ফেলছি। তা আপনারা যে খান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকে নিতেও জানে না, কিন্তু এটা সহজ পদ্ধতি আছে। এখন তো ইউটিউব প্রচুর চ্যানেল আছে যে কীভাবে নেওয়া যায়। তো আমরা হচ্ছে আমি এইভাবে নিই, মানে সহজ পদ্ধতি হচ্ছে ক্লিন করি, এইভাবে ক্লিন করি। আর হচ্ছে যে কি চামড়াটা সিদ্ধ করে ফেলি হলুদ দিয়ে। তো হলুদ দিয়ে কিন্তু সিদ্ধ করলে সকালবেলা কিন্তু কোটা যায়। তো আমি সকালবেলা কোটার জন্য নিয়েছিলাম। তো কিন্তু কি সুন্দর করে দেখেন কি সুন্দর পরিমাণ হচ্ছে ইয়ে করে ফেলছি। তো আমি অনেকগুলো করছি, হ্যাঁ, একসাথে অনেকগুলো করছি। এত পরিমাণ হচ্ছে আমরা ক্লিন করছি বলার বাহিরে। তো এগুলো মানে এত কষ্ট না, সবজির মতন করে ফেলতে হয় আর কি। হচ্ছে আমি এখন সবজির মতন, দেখেন সবজির মতন ক্লিন করতেছি। তো সবজির মতন ক্লিন করলে খেতে অনেক, রান্না করে খেতে কিন্তু খুব মজা। একটু কষ্টের জিনিস কিন্তু এমনিতেও মজা হয়, প্রচুর পরিমাণ হচ্ছে মজা হয়। তো এই জন্য হচ্ছে আমি চামড়াগুলো ভালো করে ক্লিন করতেছি, একদম ভালো করে পরিষ্কার করে নেবেন। তো এগুলো আবার গরম পানি দিয়ে ভালো করে ধুবো, পরিষ্কার করব, কারণ যাতে ইয়ে না থাকে, এই জন্য। তো আমার অনেকগুলো ছিল অলরেডি আমি অনেকগুলো করে ফেলছি। অনেকে, বেশিরভাগ মানুষে হয়তো এগুলো খেয়ে থাকেন, আর যারা খান তারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন কি সুন্দর করে হচ্ছে আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখা যাচ্ছে। তো আমার তো ধরার মতন মানুষ নেই, এই জন্য হচ্ছে আমি স্ট্যান্ড দিয়ে, ছোটো একটা স্ট্যান্ড আছে, ওইটার মধ্যে হচ্ছে যে কি আমি রেখে পরিষ্কার করতেছিলাম।
তো রান্না করলে এটা রেসিপি কিন্তু আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করতে হয়, আর রান্না করলে কতটা সুস্বাদু হয় সেটাও কিন্তু রেসিপি আমি আপনাদেরকে দিব। তখন আমি কিন্তু এটা মানে যখন সিদ্ধ করতেছিল তখন কিন্তু আমার রেসিপিটা মানে সরি ওইটা আমি দেখাতে পারি না, ভিডিও ফুটেজটা নিতে পারি না। আর ঈদের সময় এমন তো ব্যস্ত থাকে সবাই। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। তো দেখেন আমি কি পরিমাণ হচ্ছে যুদ্ধ লাগাইতেছি, কি সুন্দর করে খাওয়ার জন্য কি ক্লিন করে ফেলছি, একদম ক্লিন শেষ। এখন হচ্ছে আমি টুকরা করব, তো মানে এগুলো হচ্ছে সুন্দর করে যে দেখেন কি খুব সুন্দর করে টুকরো করা যায়, কি সুন্দর করে দেখেন। তো ছোটো ছোটো হচ্ছে যে কি টুকরো করে এভাবে টুকরো করতে হবে। এরপরে বিকেলবেলা একটু ছাদে আসলাম, ছাদে এসে একটু বাতাস খেতে আসলাম। তো এখানে দেখি ওরা টিকটক করতেছিল, তো ওদিকে আবার ছেলেগুলা শীষ বাজাচ্ছিল, তো ওরা ওদের মতন টিকটক করতেছিল। তোমাদের কী রে ভাই, তোমরা এমন করতেছো কেন? তো ওই ছেলেগুলা মানে এমনভাবে করতেছিল, আমার খুব খারাপ লাগলো যে মেয়েরা কি একটু ছাদে উঠতে পারবে না, একটু করতে পারবে না, এই জন্য কি টিকটক করা লাগবে? তো এরা কিন্তু মাঝে মাঝে বুকের থেকে কাপড় সরাই ফেলে। তো আমার কথা হচ্ছে তোমরা বুক থেকে কেন কাপড় সরাই ফেলবে, মানে অন্য নিয়ে ফেলবে কেন? হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে